এর আগের এপিসোডে আপনারা দেখেছেন যে ডুয়ার্সে ঢোকার পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির মধ্যেই সারাটা দিন চালিয়ে আমি লাভা হয়ে তারপরে ঋষভে পৌঁছাই। এবং ঋষভে পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে যায় এবং ঋষভেও তখন চারিদিকে মেঘ, কুয়াশা, বৃষ্টি, আর সেরমভাবেই রাতটা নামলো। তখনও ভাবিনি যে পরের দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমার রুমের জানলা দিয়ে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কি অসাধারণ! একদম বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা। দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। উই আর সো লাকি যে এত বৃষ্টির মধ্যেও আমাদের পরিষ্কার ভিউটা পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। জানি না কতক্ষণ থাকবে, কিন্তু এই ভরা বর্ষাকালে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। In spite of that, we are able to see Kanchenjunga. It's sheer luck. দুর্দান্ত দুর্দান্ত ভিউ। এটা আমাদের হোটেল সোনার তরী। দারুণ দারুণ। আর একটু পরে হয়তো ঢেকে যাবে। আমি এতটাই লাকি এই ভরা বর্ষাকালে সকাল সকাল ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ। জুম করে দেখার চেষ্টা করছি, কতটা জুম হবে জানি না, একটুখানি জুম হবে। বড় ক্যামেরাতে বা বড় স্ক্রিনে বোঝা যাবে। এই হচ্ছে আমার হোটেল, এখানে আছি। এটা পুরো 360 ভিউ। এদিক দিয়ে এসছি, এদিক দিয়ে ঢুকেছি। খুব সুন্দর জায়গাটা ঋষভ, একদম টিপিক্যাল পাহাড়ি জায়গা। দারুণ। ওদিকেও উঁচু উঁচু পাহাড়, সব পিক দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
হচ্ছে আই লাভ ঋষভ, আই লাভ ঋষভ পয়েন্ট। এই কাঞ্চনজঙ্ঘা, এবার মেঘগুলো উপরে উঠছে আর খানিকক্ষণ পরে ঢেকে যাবে। রাস্তাটা নেমে গেছে নিচে। এটা ঋষভে আমি যে হোটেলটায় আছি, হোটেল সোনার বাংলা, ওই রুমটাতে আছি, হোটেল সোনার বাংলা। আর এই হচ্ছে ঋষভে ঢুকেই যে সিনারিটা দেখা যাবে সেটা। এখানে আই লাভ ঋষভ লেখা আছে। এদিকটা কি সুন্দর, এখন পুরো মেঘ চলে এসছে। এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা, বাইকটা নিয়ে এই রাস্তা দিয়ে এসেছি। এসে এই হচ্ছে আই লাভ ঋষভ। আর একজনকে দিয়েছি একটু ক্যামেরাটা ধরতে। সকালবেলায় এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল পরিষ্কার একদম, এই দিকটায় পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। আর এই আই লাভ ঋষভের পাশেই হচ্ছে যে হোটেলটা আমি উঠেছি, সোনার বাংলা। এখন একটু উঠে এসেছি ওইখানে আই লাভ ঋষভটা, এখান থেকে উঠে এসে রাস্তাটা বেশ ইনক্লাইন্ড, কিন্তু ওই ভিডিওতে বোঝা যায় না। এগিয়ে এসে এটা হচ্ছে এই লাভার থেকে যখন রাস্তাটা আসছে 6 মাইল থেকে ঋষভ এসে এই রাস্তাটা দিয়ে ঋষভে ঢুকছে। হিমালয়ান হাট, এটা একটা হিমালয়ান হোমস্টে। ওইখান থেকে পাইন গাছের জঙ্গল শুরু হচ্ছে। ওই রাস্তা দিয়ে উঠে এলাম একটুখানি। এটা অনেকটাই কিন্তু মানে খাড়াই, ইনক্লাইন্ড, কিন্তু ন্যাচারালি ভিডিওতে বোঝা যায় না। এ লেখা আছে ওয়েলকাম টু ঋষভ। কি সুন্দর ফার্ন ট্রিজ, এখান থেকে জঙ্গলটা শুরু হয়ে যাচ্ছে। এই রাস্তাটা চলে গেছে খানিকটা উঠে, তারপর ওদিকে নেমে যাচ্ছে 6 মাইলে। রাস্তাটা ভীষণ খারাপ, আমি কোনো এক সময় ভিডিওটা তুলবো 6 মাইল থেকে আসার বাইকের। একটু রাস্তাটা দিয়ে উঠি, আমার পেছনে ঋষভ, ওয়েলকাম টু ঋষভ। পাহাড়ের রাস্তা দিয়ে উঠে জঙ্গলে ঘুরতে বেশ দারুণ থ্রিলিং লাগে। এদিকে রাস্তাটা নেমে গেছে, এটা সোনাখারি। এই যে সোনাখারি শিল্পা হোমস্টে, এখানেও অনেকে থাকে, শুনেছি সোনাখারিটা নাকি বেশ ভালো। এই রাস্তাটা নেমে গেছে। আহ কি সুন্দর, পুরো ফার্ন গাছ উপরে। এই পাহাড়ের জঙ্গলের একটা আলাদা গন্ধ থাকে, সুন্দর গন্ধ। আমার পেছন থেকে একটা গাড়ি উঠছে, বুঝতে পারবে ইনক্লিনেশনটা কীরকম। এইটা এসছে 6 মাইল থেকে এসে এই নিচে চলে গেছে ঋষভ। এদিকে আর উঠবো না এখন, পরে বাইক নিয়ে যখন আসবো যাবো। এবার যাই নিচের দিকে। অসাধারণ অনুভূতি, দারুণ লাগছে। ফার্ন গাছ থেকে ক্লোজ আপে দেখাই, সুন্দর গাছের পাতাটা। ফার্ন গাছের পাতাতে কি সুন্দর লাগছে হাতটা দিয়ে।
দারুণ দারুণ। আহা হা। আমার পেছনে আমি যে হোটেলটায় আছি, হোটেল সোনার বাংলা, এদিক দিয়ে রাস্তাটা এসছে, এই রাস্তাটা। তো একটু হোটেলের আশপাশটা দেখাই। ওইটা হিমালয়ান হাট। এদিকে রাস্তাটা আরও নেমে গেছে নিচে, পেছন দিকে আরও অনেক রিসর্টস আছে। এই সোনার বাংলা এটা হচ্ছে ফার্স্ট। এখানে বেশ সুন্দর বসার জায়গা আছে। শীতকালে এলে এখানে বেশ বনফায়ারের ব্যবস্থা আছে। আমার বাইকটা এখানে রাখা। একটু ওই দিকটা দেখাই। এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তাটা পুরো নেমে গেছে নিচে, গ্রামের দিকে গেছে। ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, যাচ্ছে দুজন। কি সুন্দর এখানটায় লাগছে। মেঘগুলো কীরকম উঠছে, নিচের থেকে আসছে। ওই নিচে চলে গেছে রাস্তাটা গ্রামে। আর এগুলো সমস্ত হোমস্টে, হোটেলস। দূরে পাহাড়গুলো, অসাধারণ অসাধারণ। খুব ভালো। ঋষভে এসে মানে 3-4 দিন একদম যদি রেস্ট নেওয়ার জন্য থাকে, ঋষভে 3-4 দিন কি 4-5 দিন থেকে এখান থেকে তারপরে এটাকে বেস করে এই লাভা, লোলেগাঁও, কোলাখাম, ছাঙ্গে ফলস বা কালিম্পং নিজের গাড়ি থাকলে এগুলো ঘোরা যায়। ঘুরে আবার ফিরে এসে এখানে থেকে যাও। ওই বারবার এক একটা জায়গায় গিয়ে হোটেল না নিয়ে এটাকে বেস করে ঘোরা যায়। আর এটা হচ্ছে সব থেকে হাই অল্টিটিউডে, ওই জন্য এখানে একটু টেম্পারেচারটা কম। আর এখান থেকে ভিউটা একদম 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, খুব সুন্দর। সো আমি সাজেস্ট করবো এসো, ঋষভে থাকো।